ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে দেখো আমরা অত্যন্ত প্রয়োজনীয় কিছু সেন্টেন্স জেনে নেব আর আমরা কিভাবে ইংরেজিটা প্র্যাকটিস করি বাড়িতে সেটা কিন্তু তোমরা দেখে নাও। তো জানার জন্য সাথে বোঝার জন্য কিন্তু ইংরেজিটা জানার ভীষণই প্রয়োজন। যেমন যদি বলি এটা আমার না, কোনো একটা জিনিস এরকম যদি বলি এটা আমার না, It's not mine. হ্যাঁ, এটাকে আমরা এভাবে বলতে পারি, ইটস নট মাইন, এটা আমার না। ঠিক আছে, যদি এরকম বলি যে তুমি মিথ্যা বলছো, তো সেটাকে কিভাবে বলবো? You are lying. ইউ আর লাইং, তুমি মিথ্যা বলছো। যদি এরকম বলি যে আমার জ্বর হয়েছে, কি বলবো? I have a fever. আই হ্যাভ আ ফিভার, আমার জ্বর হয়েছে। যদি বলি আমার সঙ্গে এসো, সৌরিস আমার সঙ্গে এসো, তো কি বলবো? Souris, come with me. ইয়েস, সৌরিস কাম উইথ মি। ও কিন্তু বুঝে যাবে যে কি বলতে চাইছি, তাই না? যদি বলি সৌরিস কাম উইথ মি, তো এটার অর্থ কি বুঝবে তুমি? Souris, আমার সাথে এসো। আমার সাথে এসো। আর যদি এরকম বলতে চাই যে রাগ করবে না, Don't be angry. ডোন্ট বি অ্যাংরি, রাগ করবে না, সবই আমার দোষ, It's all my fault. সবই আমার দোষ, তো বলবো ইটস অল মাই ফল্ট, ইটস অল মাই ফল্ট। আচ্ছা, যদি বলি যে আমার এখন কি করা উচিত, আমার এখন কি করা উচিত, What should I do now? হোয়াট শুড আই ডু নাও, আমার এখন কি করা উচিত, আমাকে বলো। Tell me. ইয়েস, আমাকে বলো, টেল মি। যদি বলতে চাই আর কোনো উপায় নেই, There is no other way. ইয়েস, আরেকবার বলে দাও, There is no other way. দেয়ার ইজ নো আদার ওয়ে, আর কোনো উপায় নেই। যদি বলতে চাই সে আমার জন্য অপেক্ষা করছে, তো কি বলবো? He is waiting for me. হি ইজ ওয়েটিং ফর মি। আচ্ছা, যদি বলি তারা আমার জন্য অপেক্ষা করছে, They are waiting for me. ইয়েস, তখন বলবো দে আর ওয়েটিং ফর মি। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। সে আমার জন্য অপেক্ষা করছে, হি ইজ ওয়েটিং ফর মি, তারা আমার জন্য অপেক্ষা করছে, দে আর ওয়েটিং ফর মি। যদি বলি আমার মা আমার জন্য অপেক্ষা করছে, My mother is waiting for me. ইয়েস, মাই মাদার ইজ ওয়েটিং ফর মি। যদি বলি আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে, My friend is waiting for me. আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে, My friends are waiting for me. ইয়েস, মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি। কারণ মাই ফ্রেন্ডস অর্থাৎ বন্ধুরা, এটা কিন্তু কি নাম্বার? Plural number. ইয়েস, ইটস প্লুরাল। সো তখন কিন্তু বি ভার্ব হবে আর। যদি কোনো বিষয় আমি পরে জানাবো এরকম ভেবে নিয়ে আমি যদি বলি আমি এটা তোমাকে পরে জানাবো, আমি তোমাকে পরে জানাবো, তো কি বলবো? I will inform you later. আই উইল ইনফর্ম ইউ লেটার বা আই শ্যাল ইনফর্ম ইউ লেটার, দুটোই বলতে পারি, কোনো অসুবিধে নেই। আই শ্যাল ইনফর্ম ইউ লেটার, বা আমরা শর্টে বলবো আই উইল ইনফর্ম ইউ লেটার। ওকে, আই উইল ইনফর্ম ইউ লেটার। যদি বলি সে এখনও আসেনি, He hasn't arrived yet. হি হ্যাজন্ট অ্যারাইভ ইয়েট, মানে এটার অর্থ হলো যে সে এখনও এসে পৌঁছায়নি। ঠিক আছে, সে এখনও আসেনি, এটার জন্য আমরা এটাও বলতে পারি হি হ্যাজন্ট কাম ইয়েট। হি হ্যাজন্ট অ্যারাইভ ইয়েট, এটাও বলতে পারি সে এখনও এসে পৌঁছায়নি। ঠিক আছে, আর যদি বলতে চাই এখন না পরে, Not now, later. নট নাও লেটার, নট নাও লেটার। তাড়াতাড়ি নিচে এসো, Come down quickly. কাম ডাউন কুইকলি, কাম ডাউন ফার্স্ট, এটাও বলতে পারি। যদি বলতে চাই কি করতে হবে আমাকে বলো, Tell me what to do. আচ্ছা সৌরিস যদি এরকম বলতে চাই মা কি করতে হবে বলো, Mom, what shall I do? Tell me. ইয়েস, এটাও বলতে পারি আমি কি করব, আর আমাকে কি করতে হবে, হোয়াট টু ডু, টেল মি মম, টেল মি হোয়াট টু ডু। বা আমরা যদি যে কোনো কাউকে বলি তখন জাস্ট বলবো টেল মি হোয়াট টু ডু।
তো আমরা দেখো আমরা ছোট ছোট কথাগুলো কিন্তু এইভাবেই ইংরেজিতে বলার চেষ্টা করি। তো একটু একটু করে আমরা শিখছি, আমাদের সাথে থেকো, তোমরাও কিন্তু একটু একটু করে আমাদের সাথে শিখতে পারবে। ও সারা বিকেল খেলা করেছে, তো এখন সন্ধেবেলা, তো ও একটু হলেও ক্লান্ত। তো আমি যদি ওকে জিজ্ঞাসা করি, আর ইউ টায়ার্ড? Yes, Mom, I am exhausted and I feel sleepy. ও কি বললো বলো তো? ও বলল মম আই অ্যাম এক্সস্টেড, অর্থাৎ সে কিন্তু ভীষণ ক্লান্ত, ভেরি টায়ার্ড। এটার পরিবর্তে আমরা জাস্ট একটা ওয়ার্ড ইউজ করতে পারি, এক্সস্টেড, এবং তার ঘুম পাচ্ছে। তো সে বলল, আমাকে বলল মম আই ফিল স্লিপি, অর্থাৎ আমার ঘুম পাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ ওকে একটু খাইয়ে দিতে হবে, তারপর ও ঘুমিয়ে পড়বে। তো সাথে থেকেও এইভাবে আমরা সবাই একসাথে একটু একটু করে প্র্যাকটিস করব। সো গুড নাইট এভরিওয়ান, Bye. লেটস গো অ্যান্ড হ্যাভ ইয়োর ডিনার, ওকে? You also have your dinner. Thanks for Bye. watching.